নির্বাচনের মনোনয়নের যুদ্ধে আমার সাথে যারা ছিলেন তাদের মন খারাপ হওয়ার কিছু নেই, কারণ জিয়া পরিবারের সদস্য যিনি 16 বছর যাবৎ ধরে দেশ থেকে দেশের বাইরে অবস্থান করছেন, আমাদের সুযোগ্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি প্রত্যেকটা আসনের জন্য ওনার ব্যক্তিগত এবং সরকারের যারা লোকজন রয়েছেন তাদের মাধ্যমে উনি বহুবার প্রত্যেকটা আসনের উপর জরিপ করেছেন। কাজেই এখানে জরিপে যারা এসেছে তারাই পেয়েছে। এই জন্য আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, একটা দল যখন ক্ষমতায় যাবে তখন বহু সরকারি প্রতিষ্ঠানে তাদের সংস্থা করার ব্যবস্থা রয়েছে। কাজেই আপনারা আমার যাদেরকে নমিনেশন দিয়েছি তাদের বাইরে আপনারা অবস্থান নেবেন না। তো আমি বলি, আপনাদের মাধ্যমে যারা বাইরে অবস্থান নিয়েছিলেন দলের স্বার্থে, দেশের স্বার্থে, আমি তাদের আমন্ত্রণ জানাতে চাই, আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। দেশ এবং জাতির আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত, কারণ আপনারা জানেন 7ই নভেম্বর এসেছে আমাদের জন্য কারা, কাদের জন্য যারা বাংলাদেশ জাতির প্রতি বিশ্বাসী, দেশ এবং পতাকা যারা সমুন্নত রাখতে চান, দেশের ভিতরে যাতে কেউ আনা দিতে পারে শক্তির। আজকে এই বিজয়ের দিনে আমি আবার অনুরোধ করতে চাই, আসুন দলমত নির্বিশেষে হিংসা বিদ্বেষ ভুলেছে আমরা একই কাফেলায় থাকি, আমরা দলের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। আমি আশা করব আপনারা আমাদের সাথে এক হয়ে কাজ করবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের মাধ্যমে সবাইকে সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ আমার হোক। দেশটিতে 17 কোটি মানুষের নন্দিত নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ। জনগণের নেতা, আগামী দিনের রাষ্ট্রপ্রধান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।